প্রসাদটা কিসের? জগন্নাথ ধামে প্রসাদ না তো ওটা। মুসলিম দোকানদারকে বলে দিচ্ছে যে তুমি প্যাকেটে ভরে সেটা বাড়ি বাড়ি দাও, বাড়ি বাড়ি দেওয়ার জন্য মিষ্টি সাপ্লাই করো। আর সেই মুসলিম দোকানদার, মিষ্টি দোকানদার বলছে এখানে হালাল মিষ্টি পাওয়া যায়। তার ভিডিও পাওয়া গেছে। হালাল মিষ্টি কি জগন্নাথ দেবের প্রসাদ হতে পারে? আমার নিজের এলাকায় বালুরঘাটে বলেছে মিষ্টির দোকানদারকে, লোকাল দোকানদারকে, যে ছোট ছোট প্যাকেটে মিষ্টি দিন, এটাই নাকি জগন্নাথের প্রসাদ। সত্যি কথাটা বলতো মমতার প্রসাদ, তাও লোককে দিত। লোক যদি নেওয়ার ইচ্ছে হতো নিত। কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে মিথ্যে কথা বলা, এই যে হিন্দু ধর্মকে নিয়ে সবসময় ছেলে খেলা করার যে মানসিকতা, কারণ হিন্দুরা সহ্য করতে পারে, সহন শক্তি বেশি। মমতা ব্যানার্জির হিম্মত আছে যে নিউ টাউনে সুজিত বসুকে বলবে একটা কাবা বানা দেখি, আমি জগন্নাথ ধাম বানিয়েছি, তুই একটা কাবা বানা। ক্ষমতা আছে। জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গলা থাকবে না, মুন্ডু থাকবে না, ভয় পায় মুসলিমদেরকে দেখে। হিন্দুরা যেদিন এরকম হবে ভয় পাবে হিন্দুদেরকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাবে, তৃণমূল নেতারা ভয় পাবে। কে সে? কে? হাই স্কুল টিচার, কলেজের প্রফেসর, মাধ্যমিক পাশ করা একজন সাংবাদিক। মাধ্যমিক পাশ করে কেমন করে কে সাংবাদিক হয় আমার জানা নেই। সংবাদ মাধ্যমের কি সেই সময় এত খারাপ অবস্থা হয়েছিল? আপনারা তো সবাই গ্র্যাজুয়েট বা কমসে কম মাস কমিউনিকেশন পাস করেছেন। এই মাধ্যমিক পাশ করে সাংবাদিক হলো কি করে?